গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে নাই, আমি পিউ চলে এসেছি সকাল সকাল। বেটুরাম গরমের সময় মামার কাছে নিচেতে শুয়েছিল। সকালবেলা দক্ষিণ দিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওর মামা এসে খাটের মধ্যে শুয়ে উঠল আর শুয়ে দিল। আর আমি ওর সঙ্গে সঙ্গে বেটুরামকে একটু আদর করতে লাগলাম ঘুম থেকে তোলার জন্য। এইদিকে দেখি মা অলরেডি চা মুড়ি নিয়ে চলে এসেছে। যাই হোক, সকালবেলা চা মুড়ি খেয়ে উঠে বেটুরামের জন্য দুধটা গরম করছে, একটু হরলিক্স করে দেয়। বেটুরামকেও তো আমি একটু আদর করতে করতে ঘুমটা ভাঙিয়ে দিলাম, সেও উঠে পড়েছে। ওর খাবারটা রেডি করছে, ও ওদিকে ব্রাশ করছে। বাবা চুলটা একবারে ভালো কাটা হয়নি, একটু টাইম লাগবে। তারপরে সকালবেলায় টুকটুক টুকটুক করে এটা সেটা কাজ ছেড়ে দিদি ওরা এসেছে মেসোমশাইকে দেখতে যাবে বলে। তো ওরা খাওয়া দাওয়া করে যাবে মেসোমশাইকে দেখতে। তো ওইদিকে ভাই গরম গরম চপ সাজিয়ে নিয়ে সবগুলো কি গরম রে? আর দাদাকে ঝিলাপি কি সবগুলো গরম আবার কিন্তু একটু বেলাতে সবাই মিলে মোড় খেতে বসে পড়েছে। তখন সকালবেলা চা মুড়ি একটু করে খাইয়েছিলাম সবাই মিলে। আর এখন দিদি এসেছে, আমরা সবাই একসাথে খেয়ে নেব। চপগুলো প্রচণ্ড পরিমাণে গরম, আর এই গরম চপ অনেক দিন পর খাবো। একদম গরম গরম চপ। গরম চপের স্বাদটা কিন্তু একদমই অন্যরকম। আর সেরকম গরম একটু ভালো করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেয়ে নেব। আর এইদিকে আগের মাসে তো এসে গাছ বসিয়ে দিয়ে গেছিলাম বেটুরাম আর আমি। ওর মামার সাথে গিয়ে 10-15 টাকার বীজ কিনে নিয়ে এসেছিল। সেটাকেই অল্প করে মাটি কুড়ে আমি আর আমার বেটুরাম মিলে গাছগুলো বসিয়েছিলাম। এবারে এসে যাই হোক, গাছ থেকে নিজের গাছে হাতে গাছ লাগানো, সেই গাছে ফল তুলছে। যাই হোক, 1, 2, 4 ওইদিকে যা, ভেন্ডিগুলো যা, ওইদিকে যা। কী আনন্দ পাচ্ছে না, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, খুব আনন্দের মধ্যে আছে গাছগুলোকে নিয়ে। আর আমার বেটুরাম গাছ লাগাতে খুব ভালোবাসে। যাই হোক, সকালবেলা কাপড়গুলো মা দিয়ে দিয়েছিল, আমি একটু বেলাতে তুলে নিতে আসলাম। শুকিয়ে গেছে, কালকে দিয়েছিল, সকালবেলা কিছুটা ভিজেছিল, সকালবেলা আবার মা মেলে দিয়েছে। ছোটো মাছগুলো আজকেও এনেছে। সে একটু ছোটো মাছ খেতে আমি খুব ভালোবাসি। তো ছোটো মাছ নুন হলুদ মাখিয়ে, মা মনে হচ্ছে টক দেবে, না হলে ভেজে রেখে দেবে, কিছু একটা করবো। আমি বসে বসে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিলাম। নুনটা মাখিয়ে দিলাম, কাছে হলুদ ছিল না, হলুদটা পরে মাখিয়ে নেবে। আমি মিটকিসের মধ্যে ভরে দিলাম। এসে বিছানাগুলো আস্তে আস্তে ঝেড়ে বানিয়ে গুছিয়ে দিলাম। আস্তে আস্তে যেটুকু পারছি চেষ্টা করছি মায়ের সাথে কিছুটা হলো হেল্প করার জন্য। তারপর চলে গেলাম স্নান করতে। স্নান টান করে আজকেও কিন্তু সবার আগে আমি কিন্তু অল্প শাক তুলে নিয়ে এসেছি। তখন ফোনটা চার্জে দিয়ে চলে গেছিলাম একটু মাঠে শাক তুলতে, ওই জন্য আর মাঠের ভিডিও করা হয়নি। স্নান টান করে শাকটা বাছতে শুরু করেছি। শুশুনি শাক দিদিও আজকে এসেছে, ও খেতে পারবে, ওই জন্য একসাথে সবাই মিলে খাবো। আর এই শুশুনি শাকটা কী যে মিষ্টি খেতে, না কি বলবো, অসাধারণ খেতে। শাকগুলো একদম টাটকা শাক, সকালেই তুলে নিয়ে এসেছি। স্নান টান করে পরিষ্কার হয়ে এখন কিন্তু মাকে শাকগুলো বেছে দিচ্ছি। একটু শুধু গোড়াগুলো বাদ দিচ্ছি, যেহেতু একদমই শাকগুলো পরিষ্কার আর বড় বড় পাকড়ি। যাই হোক, এই কদিন ছিলাম, শুশুনি শাক অনেকে মিনতি দিদি ওরাও 2 দিন তুলে দিয়ে গেছিলো, আর আমি 2 দিন তুলতে গেছিলাম। শরীরটা খারাপ, তাও ওষুধ খেয়ে খেয়ে যাচ্ছি। মা বারণ করছে, মা অলরেডি মাছগুলো ভাজছে, টক দিয়ে রেখে দেবে। যাই হোক, এদিকে আবার দেখছি এখন রোদটা উঠেছে, কখনো মেঘচা মেঘচা করছে, আবার কখনো রোদ উঠছে। যাই হোক, ওইদিকে কুলপি এসেছে, আমার বেটুরামের লক্ষ্য পড়েছে কুলপি এসেছে। যাই হোক, দাদুর কাছে বায়না, সঙ্গে সঙ্গে আমার বাবা বাড়িয়ে দিল টাকা, যা খেতে চাইছে নিয়ে আয়। আমিও চলে গেলাম, সাথে আমারও একটা নিয়ে নিলাম। ওইদিকে আমার বেটুরাম খেতে শুরু করেছে, আমি নিয়ে এলাম, মাকে দিলাম। বসে করে বরফটা বসে বসে খানা বেশ ভালোই লাগে রোদ গরমের মধ্যে টকটক। আর এদিকে আমরা কী হবে, রাতের জন্য তিল দিয়ে আমরা হবে, আর সাথে ডিমের ঝোলও এসে শুশুনি শাক ভাজা, 2টো কলমির ডগ ছিল, সেটার সাথে দিয়ে দেওয়া হয়েছে। শাকটা তোমার সুন্দর করে ভেজেছে। কুমড়োটা দাও। যাই হোক, শুশুনি শাকটা ভাজা আমার ছেলেও কিন্তু খেতে বেশ পছন্দ করছে।
আর কাঁচা কুমড়োর তরকারি করেছে ছোলা দিয়ে, ডিমের ঝোল করেছে। টুকটুক টুকটুক করে মা কিন্তু যেটুকু পেরেছে রান্না করেছে। আর সাথে তিল আমরা মাছগুলো মনে হচ্ছে ভেজে রেখেছে, কিছু একটা করবে। আর আমাদের ছোটো ছোটো মাছ পেঁয়াজ দিয়ে মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর সাথে টক দিয়ে রাখলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমার বেটুরামের তো প্রিয় খাবার ডিমের ঝোল। ব্যাস দিদামণির মতো রান্না করেছে, এখন আমার ঝোলটাকে খাইয়ে দেবো। খেয়ে দিয়ে উঠে ওই যে একদিকে লিখতে বসেছিল, লেখা বই খাটের মধ্যে ফেলে রেখেছে, দিয়ে কম্পিউটার দেখতে শুরু করেছে। অবশেষে আস্তে আস্তে দেখছি মেঘটা এসে গেছে, বৃষ্টিও শুরু হয়েছে, ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টিটা শুরু হয়েছে। যাই হোক, এই গরমের মধ্যে একটু স্বস্তি পেলাম। যা মারাত্মক গরম, এই বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই লাগলো, বেশ মজা লাগছে। মনটা হচ্ছে একটু ভালো করে ভিজি, কেউ যদি আমার একটু ভিডিও করে দিত, কিন্তু ভিডিও করার মতন এই সময় কেউ নেই। আর বৃষ্টিতে ভিজে শরীরটাও তো ভালো নেই না, কিছুদিন আগে পড়ে গেছি, ব্যথা আছে গোটা শরীরে। যাই হোক, বৃষ্টি থেকে ইচ্ছা করে ভিজতে, কিন্তু কিছু করার নেই, এখন শরীরও ঠিক সায় দিচ্ছে না আমার। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ ভালো লাগছে। চলো একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নেওয়ার পর উঠে দেখছি আমার মা তেল ভাঙতে লেগেছে জাতার মধ্যে। আমাদের জাতা করে হাতের জোরে। যাই হোক, আমার মা হাতের জোরে জাতা করাচ্ছে, তাও তিল ভাঙছে। তিলটা কী হবে বলুন তো? হ্যাঁ, তিল খেতে তো বেশ ভালো লাগে, পেঁয়াজ দিয়ে, শাক দিয়ে, আমরা তিল দিয়ে বেশ ভালো লাগে, আবার তিলের বড়াও ভালো লাগে। যাই হোক, মা বলছে কিছুটা ভাঙছে, তুই কিছুটা নিয়ে যাবি, আর আমার বাড়িতে কিছুটা থাকবে। এদিকে সন্ধ্যাবেলায় ভিডিও বানাবো বলে আমি কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গেছি। দিদি কিন্তু দিয়ে পাঠিয়েছে কাঁঠাল, খাঁচা কাঁঠাল বলে কথা, মাও দিয়ে দিল মুড়ি দিয়ে, অল্প একটু মুড়ি দিয়ে কাঁঠাল, বেশ ভালো লাগে খেতে। আমি এমনি খুব একটা পছন্দ করি না, কিন্তু খাঁচা কাঁঠাল হলে কিন্তু 8-10 পিস খেয়ে নেব, বেশ ভালো লাগে খেতে খাঁচা কাঁঠালটা। গলা কাঁঠালটা একদম পছন্দ করি না। যাই হোক, শাড়িটা পরে নিয়েছি, ভিডিওগুলো একটু বানাচ্ছিলাম। এখন একটু মা খেতে দিয়েছে, খেয়ে জল খাবো। মা বলেই সামনে সামনে দিয়ে দিচ্ছে ধরে। যাই হোক, শর্টসগুলো কিছুটা বানিয়েছে, কিছুটা বাকি আছে। এদিকে আজকে নাতির জন্য রান্না হচ্ছে, কি বলুন তো? এটা দেখে বুঝতে পারছেন কি এটা কি আমি হাতে করে মাখছি? হ্যাঁ, অনেকেই বুঝতে পারছেন, আবার অনেকে বুঝতে পারছেন না। বোঝা যাচ্ছে যেহেতু এটা হচ্ছে ছানা, ভালো করে শুকনো কাপড়ের মধ্যে, পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটার জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে, দিয়ে একদম শুকনো টাইট করে নেওয়া হয়েছে। টাইট করে নেওয়া হচ্ছে, এরপর এটাকে সুন্দর করে মেখে নিতে হবে, একদম মোলায়েম করে, নুন হলুদ দিয়ে সাথে ভালো করে অনেকক্ষণ ধরে মাখা করতে হবে। অনেকক্ষণ ধরে মেখে একদম সুন্দর ছোট্ট ছোট্ট করে বড়া করে সেটা তরকারি করলে বেশ ভালো লাগে। এই যে বেসন বড়ার মতন মা বড়া করেছে, নরম তুলতুলে, কি সুন্দর হয়েছে। উপরগুলো পড়ে গেছে, আর ভেতরটা কি নরম, বেশ ভালো লাগে। আর নাতির জন্য ছানার তরকারি হচ্ছে রাত্রেবেলায়, আর ভাত। সকাল থেকে যা কিছু হলো সব কিছু শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।